ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 3.1 অনুশীলনীর যে আর দুইটি অঙ্ক বাকি আছে এই দুইটি অঙ্ক করে দিব। দেখো 3.1-এ তোমাদের 1 থেকে 6 পর্যন্ত সবগুলো অঙ্ক করে দিয়েছিলাম। এবার 7 এবং 8 এই দুইটি অঙ্ক বাকি আছে তোমাদের। এই দুইটি অঙ্ককে আমি সুন্দরভাবে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। আর এর পরবর্তী আবার 3.2-এ এরপর আমি চলে যাব। তাই আজকে আমি তোমাদের শুধুমাত্র 3.1-এর এই দুইটি অঙ্কই সমাধান করে দিই। যেমন 7 নম্বরে কী আছে এখানে দেখো, 7-এর 3টা অঙ্ক আছে। আমাদের ক নম্বরে কী দেওয়া আছে, -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। একেবারেই সহজ তোমাদের এগুলি, কিন্তু এখন আমি এতভাবে বোঝাইছি চিত্র দিয়ে বিভিন্নভাবে বোঝাইতে আমার মনে হয় এগুলি তোমাদের কাছে এখন পানির মতো হয়ে গেছে। আশা করি আমি না করে দিলেও তোমরা পারবে, তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র। দেখো -20 হতে 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। তাহলে আমরা এখানে লিখি, আগে কথাটাকে লিখে ফেলি। এগুলো আমাদের লেখাগুলো ঠিক মতো লিখতে হবে আর কি। 7-এর ক লিখব কি, -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো। তাহলে 4টি -20-এর চেয়ে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি কি সেটা বলো তো। আমি লিখে দিই, -19, -18, -16 এবং -15 শেষ অ্যান্সার। তার কারণ কি, আমি যখন চিত্র এঁকে দিয়েছিলাম এখানে কি শূন্য, -1, -2 এরকম করে আস্তে আস্তে আমাদের কি এখানে যদি আসে -20, -19 কি আমাদের এটার আগে না, -18, -17, -16 এরকম তো। তাহলে আমরা জানি ডান দিকে যেটাই যায় সেটা আস্তে আস্তে বাড়ে। তাহলে -20, -21, -22 এরকম তো বাম দিকে আসবে, আর বাম দিকে আসা মানে বলে কমবে। তাহলে আমার দরকার হলো ডান দিকে, অর্থাৎ বড় সংখ্যা লিখতে বলছে। তাহলে বড় মানে কি, তাহলে -19, 18, 16, 15 এগুলো কি বড় না? আমি বলছি মাইনাসের দিকে সংখ্যায় যদি ছোট হয় সেটা মানে বড়, আর প্লাসের দিকে সংখ্যায় বড় হলে সেটা মানে বড়, আর মাইনাসের দিকে সংখ্যায় যদি বড় হয় তাহলে সেটা মানে আবার ছোট। তাহলে এটা মাইনাসের দিকটা আমাদের প্লাসের চেয়ে একটু উল্টা, অর্থাৎ বিপরীতমুখী। যাই হোক, এখন দেখো আমাদের এটা কিন্তু অ্যান্সার শেষ। এবারে খ নাম্বার আমাকে বলছে শুধু 4টি বড় সংখ্যা লিখতে, তাহলে 4টি বড় সংখ্যা লিখে দিচ্ছি, এখানে তো আর কোনো কিছু করার নাই। এবার খ নাম্বারে বলছে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো কি, 4টি ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে বলছে, তাই না? তাহলে -10-এর চেয়ে ছোট, তাহলে -10 থেকে আরও বাম দিকে যেতে হবে। তাহলে আমাদের কি হবে, -11, -12, -13 এবং -14 এটি অ্যান্সার। এবার গ নাম্বার, গতে বলছে -10 ও -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -10 এবং -5 এর মধ্যবর্তী, এর মাঝে, কিন্তু -5ও বলে নাই, -10ও বলে নাই, কিন্তু এর মাঝে -5 এবং -10 এর মাঝে 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে বলছে। তাহলে আমরা এইভাবে লিখে ফেলি, আগে প্রশ্নটাকে যেভাবে আছে ওইভাবে লিখব। -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো, 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি কি সেটা আমরা লিখব। দেখো আমাদের উদ্দেশ্য হলো, আমি যদি চিত্র দিয়ে তোমাদের বোঝাই, এখানে আছে মনে করলাম 0, তাই না, -1, -2 এরকম আমাদের
এরকম দেওয়া আছে -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, তাই না? আমাকে বলছে এই 10 থেকে 5-এর মধ্যে, তাহলে এর মধ্যে 4টা, তাহলে আছেই কিন্তু এখানে মাঝখানে 4টা, তাই না? তাহলে -10 থেকে -4, -10 থেকে -5-এর মাঝখানে আমাদের কিন্তু আছেই 4টা। কী কী আছে? -9, -8, -7, -6। তাহলে এই 4টাকে আমরা লিখে দিলেই হয়ে গেল। আমি জাস্ট চিত্র দিয়ে তোমাদের বোঝাই দিলাম কি পূর্ণ সংখ্যা হলো কি -9, -8, -7 এবং -6, এটি অ্যান্সার। শেষ। এর পরবর্তীতে আমাদের কি বলছে দেখো, 8 নম্বর, 7 নম্বর কিন্তু অঙ্ক কমপ্লিট হয়ে গেল আমাদের। এবার 8 নম্বর বলছে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখো। সত্য হলে মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো। তার মানে এখানে আমাদের ক, খ, গ, ঘ 4টে অঙ্ক দেওয়া আছে। এই 4টে আমাদের সত্য মিথ্যা নির্ণয় করতে বলছে। তাহলে সেই সত্য মিথ্যা নির্ণয় করতে গিয়ে আমাদের বলছে যদি সত্য হয় তাহলে খালি কথাটা লিখে ডান পাশে স লিখে দিলেই হয়ে গেল, দন্ত স। আর যদি মিথ্যা হয় তাহলে ডান পাশে আমরা মিও লিখবো, আবার এটা সঠিকটাও লিখে দেবো। তাহলে দেখি আমরা 8-এর ক, কতে কি আছে? সংখ্যা রেখায় -10 এর ডানে -8, এটা বলছে। কিন্তু এটা কি সত্য না মিথ্যা? যদি আমরা একটা সংখ্যা রেখা আঁকি তাহলে -10 এর ডান পাশে কি -8? হ্যাঁ, এটা সত্য। আবার একে দেখাই, সেই শূন্য থাকলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে আছে আমাদের -10, -9, -8। তাহলে এই যে -8টা এটা কি 10-এর ডান পাশে না? 10-এর ডান দিকেই তো। আবার পজিটিভ যদি থাকে তাহলে সেটা সংখ্যা বড়গুলো ডান দিকে থাকে। তাহলে -10-এর ডানেই তো -8, তাহলে এটা কী হবে? শুধু পাশে স লিখতে বলছে। আমাকে বলছে স লিখতে, তুমি কিন্তু আবার সত্য লিখে দিও না। তাহলে যা লিখতে বলবে শুধু তাই লিখবে। প্রশ্নের মধ্যে কিন্তু এটাও কিন্তু টেকনিক। তোমাদের যদি বলে সত্য হলে স লিখো, এখন তুমি লিখে দিলে সত্য হলে সত্যই লিখে দিলা, তাহলে তো প্রশ্নে যা চাইছে তা দেওয়া হলো না। এজন্য যেভাবে বলবে ঠিক সেভাবেই লিখবে। এটা কিন্তু তোমাদের একটা এই। এবার খ নাম্বার, খতে কি বলছে? সংখ্যা রেখায় -60 এর ডানে, সংখ্যা রেখায় -60 এর ডানে, -60 এর ডানে -70, -60 এর ডানে -70, এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। কারণ আমরা জানি সংখ্যা রেখায় মাইনাসের সংখ্যাগুলো যত বড় হয় তত বাম দিকে চলে যায়। যেমন -10, 11, 12, 13, 14 আস্তে আস্তে বামে যাবে না? তাহলে ওরকম 60 যদি এখানে থাকতো, এখানে যদি আমাদের মনে করো -60 থাকতো, 60-এর পর কি এখানে 61 বাম দিকে যাবো, 61 মাইনাসের যত বড় এরকম 70 কি বামে যাবে, কিন্তু এটা বলছে ডানে। তাহলে এটা কি সত্য বলছে না মিথ্যা বলছে? অবশ্যই মিথ্যা। তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখবো মিথ্যা। কিন্তু আবার বলছে কি যদি মিথ্যা হয় তাহলে এটাকে কারেকশন করো, মানে সঠিকটা লিখো। তাহলে এখানে লিখবো শুদ্ধ, কি বলছে? মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো। তাহলে এখানে লিখবো শুদ্ধ বাক্য। শুদ্ধ বাক্য কি হবে? এই পুরা রেখাটাই খালি এখানে ডানের জায়গায় বামে লিখে দিলে হয়ে গেল। তাহলে কি সংখ্যা রেখায় -60 এর বামে -70, এটাই হলো শুদ্ধ। ঠিক আছে, আমরা এগুলো মুছে দিই, চিত্রটা মুছে দিই, অযথা চিত্র এখানে রাখলে জায়গা হবে না। আমাদের ক নাম্বারটা দেখো। গতে বলছে কি সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। আগে যা লিখছে সেটাকে আমরা লিখে ফেলি, তারপরে বাকিটা সঠিক না ভুল সেটা আমরা পরে দেখি। কি বলছে? সবচেয়ে ছোট সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, অবশ্যই মিথ্যা। কারণ কি আমরা জানি কি এটা হলো শূন্য, তাই না?
শূন্যর চেয়ে একটু ছোট আসলো -1, তারপরে -2, -3, এরকম সবচেয়ে ছোট বলতে কি অসংখ্য, ইনফিনিটি। ইনফিনিটি মানে কি অসীম, অসীম পর্যায়ে হতে পারে। তাহলে সবচেয়ে ছোট কোনটা সেটা আমরা বলতে পারবো না, সেটা একেবারেই অজানা, অসীম, যার কোনো সীমা পরিসীমা নাই। এই জন্য এখানে যদি আমরা এইভাবে লিখি সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 না দিয়ে আমরা এখানে লিখব ইনফিনিটি, মানে অসীম। অসীম বাংলায় লিখে দিতে পারি এরকম অসীম, অথবা এটার অসীমের একটা প্রতীক আছে, সেই প্রতীকটা হলো এই, ঠিক আছে, এরকম আমরা দিয়ে দিতে পারি। তাহলে এভাবে আমরা লিখতে পারি এটাকে। তাহলে এখানে মিথ্যা লিখলাম এবং সঠিক বা শুদ্ধ বাক্য কি হবে? সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা আচ্ছা, এক কাজ করতে পারি তো, এটাকে আমরা অসীম না দিয়ে এই অসীমটা প্রতীক তোমাদের শিখাই দিলাম, শেষ আছে, ঠিক আছে, তোমাদের শেখা হলো। আমি এটার উত্তরটা কিন্তু অন্যভাবে লিখতে পারি, সবচেয়ে ছোটোর জায়গায় খালি বড় লিখে দিলেই তো হয়ে যায়। সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, এটাও সঠিক। আমাদের কি দেখো, ঋণাত্মক আমাদের শূন্যের চেয়ে ছোট কোনটা? -1, তার চেয়ে আরও ছোটো -2। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে যতগুলো আছে আমাদের সবচেয়ে -1টাই বড়। -1 এর চেয়ে বড় আসা মানেই শূন্য চলে আসলো। তাহলে সবচেয়ে এখানে ছোট না লিখে আমরা বড় লিখে দিতে পারি। আচ্ছা, দুইভাবে লিখে দিই, সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা অসীম, ঠিক আছে, অথবা সবচেয়ে ছোট না লিখে আমরা বড় লিখব, বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, সমান না দিলেও চলে, সমান দরকার নেই। সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, তাহলে দুইটাই কিন্তু সঠিক। তাহলে আমরা অযথা উপরেরটা না দিয়ে এই ইনফিনিটির মধ্যে না গিয়ে -1টা রেখে রাখলাম, খালি এখানে ছোটোর জায়গায় বড় লিখে দিলাম। তাহলে আমাদের কিন্তু ক, খ, গ 3টা অঙ্কই হয়ে গেল, ঠিক আছে। এবারে আরেকটা অঙ্ক বাকি রইল শুধু ঘ। এই ঘটাকে দেখানোর জন্য আমার পুরোটাকে মুছতে হয়, এক কাজ করে সাইডে দিয়ে দিই, ঠিক আছে। আমি চাচ্ছি পুরোটাই যেটুকু পড়াবো সেটুকু আজকে এক বোর্ডেই থাকুক, ঠিক আছে। এখানে আমরা 8-এর ঘ, ঘতে কি আছে? -28 চেয়ে -26 বড়, -28 চেয়ে -26 বড়। এখন এই কথাটা যে লিখে দিল -28 চেয়ে -26 বড়, এটা কি সঠিক? অবশ্যই ভুল, কারণ আমরা জানি কি মাইনাসের দিকে সংখ্যা বড় হওয়া মানেই সেটা মানে ছোট হয়ে যাওয়া। এর আগে যেগুলি যেমন দেখলাম এখানে এত থেকে 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা ছোট, তাই না? এখানে বলছে কি -28 চেয়ে বড় 26, তাহলে এখানে আমাদের বড় কোনটা? 28 চেয়ে বড় কোনটা? 20-এর চেয়ে বড় 19, 18, 16 এগুলি 20-এর চেয়ে বড় হলো এইগুলি। আর এখানে বলছে 20-এর চেয়ে বড় 21, 22, 23, 24, 25, 26। এটা কি সঠিক? না, তার এটা ভুল। আর এই জন্য এখানে আমাদের বলছে কি পাশে মি লিখতে, তাহলে এটা মি লিখে দিলাম। তাহলে এখানে সঠিক বা শুদ্ধ বাক্য কী হবে? এই কথাটা কি লিখবো? খালি এখানে বড়োর জায়গায় ছোট দিয়ে দিলাম। -20 এর চেয়ে -26 ছোট, শেষ। অথবা আমরা লিখতে পারতাম -20 এর চেয়ে 26 ছোট, এটা লিখলাম। অথবা এখানে লিখতে পারতাম -26 এর চেয়ে 20 বড়, -20 বড়, দরকার নেই। এখানে আমাদের এই সিরিয়ালে যেভাবে আছে ওইভাবেই, ওখানে আমরা খালি একটু কারেকশন করলাম, কি বড় এর জায়গায় ছোট লিখে দিলাম। তোমরা এভাবেই চেষ্টা করবে, যেটাও তাই ওই একই কাজ করবে। ছোট ঋণাত্মক, সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, ওই ছোটোর জায়গায় খালি বড় লিখে দিলাম, হয়ে গেল। আমার তো আর খালি আমরা কারেকশন করবো ওই একই ধারায় একই রকমের যে লেখা আছে ওখানে খালি কারেকশন করে দিয়ে দিল, হয়ে গেলো। আমাদের বলছে শুদ্ধ বাক্যটা লেখার জন্য, তাহলে শুদ্ধ বাক্যটা আমরা লিখে দিলাম। তাহলে এখানে শুদ্ধ বাক্য আছে আমাদের এই একটা, এগুলি কিন্তু শুদ্ধ বাক্যগুলো, ঠিক আছে, এগুলোকে আমরা লিখে দিলাম।
তা ঠিক আছে, আজকে আমাদের তাহলে তোমাদের এই 3.1 অনুশীলনীতে তোমাদের এই 7 এবং 8 এই দুইটি অঙ্ক বাকি ছিল। 7-এর ক খ গ এবং 8-এর ক খ গ ঘ চারটি। তোমাদের এই শুধুমাত্র ঋণাত্মক এবং ধনাত্মক অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ নিয়ে, অর্থাৎ প্লাস এবং মাইনাস নিয়ে যে সংখ্যা রেখাগুলো বা সংখ্যাগুলো এরকমের যত অঙ্ক ছিল সেগুলি তোমাদের করানো হলো। আর তোমাদের এটাকে সুন্দর করে তুলে নিতে পারো অথবা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমি একটু সরে দাঁড়ালাম, ঠিক আছে। তা এই চ্যাপ্টারটা অর্থাৎ 3.1 তোমাদের শেষ হলো। আগামী ক্লাসে 3.2-এ আমরা আলোচনা করবো। সেখানেও কিন্তু এই সংখ্যা রেখা দিয়ে অঙ্কগুলো আছে, যার জন্য এই চ্যাপ্টারটা ভালো করে যদি তোমরা বুঝতে না পারো তাহলে পরবর্তী চ্যাপ্টারে আরও বুঝতে পারবে না। এই জন্য এই চ্যাপ্টারটা তোমরা আজকের পর থেকে, আজকে যেহেতু শেষ করে দিলাম, তোমরা যারা একটু হলেও কম বুঝতে পেরেছো তারা পিছনের ক্লাসগুলোকে আবার বারবার দেখে এগুলি সম্পর্কে একটু ভালো করে জানো, বুঝো। আগামী ক্লাস থেকে তোমাদেরকে আমি নতুন চ্যাপ্টারে চলে যাবো, সেখানেও কিন্তু এই কাজগুলোই তোমাদের কাজে লাগবে। এই জন্য তোমরা অবশ্যই এগুলোকে ভালো করে শিখো এবং দেখো। আর একই সাথে বলবো, আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে এই পড়াগুলোকে শেয়ার করবে। এবং সবাই যেন একদম ছোট ক্লাস থেকে ক্লাস 10 পর্যন্ত আমি ম্যাথ ক্লাস শুরু করেছি, পরবর্তীতে আরও সম্প্রসারণের চিন্তাভাবনা আছে, কিন্তু আপাতত যে পর্যন্ত চলছে এগুলি থেকে তোমরা সবাই যেন, তোমাদের আত্মীয় স্বজন সবাই যেন উপকৃত হতে পারে, এজন্য সবার সাথেই পড়াগুলোকে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।